হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া। তো এখন আমরা আছি কুয়ালালামপুরের মার্কুস সামার সুইটে। তো আমরা মার্কুস সামার সুইটে একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম আর পেয়েছিলাম 31st ফ্লোরে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। আর এই আমাদের মার্কুস সামার সুইটের এন্ট্রেন্স। আর এই মার্কুস সামার সুইটের মধ্যে সবগুলোই অ্যাপার্টমেন্ট, আর নিচে অনেকগুলো গ্রসারিসের দোকান আছে, ক্যাফেটেরিয়া আছে। তো আমরা যেহেতু আমাদের 8 মান্থের বেবিকে নিয়ে ট্রাভেল করছি, তো ওর যেন খাওয়ার কোনো প্রবলেমস না হয়, তো দ্যাটস ওয়াই আমরা এই অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম booking.com থেকে। আর এখানে অ্যাপার্টমেন্টগুলোতে ওরা কির সাথে ডিজিটাল একটা কি দেয়, যেটা ট্যাপ না করে আমরা অ্যাপার্টমেন্টের ভিতরেই ঢুকতে পারবো না। তো সেফটি পারপাসও অনেক ভালো আছে। এই আমি booking.com-এর পেজটা আমি শেয়ার করছি, যেটা আমাদের 3 নাইটসে পড়েছিল অলমোস্ট 10,000 রুপিস। তো এখানে দেখতেই পাচ্ছ গ্যাস, চিমনি, মাইক্রো ওভেন, দেন ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে এভরি এমিনিটিস ছিল। আর বেসিক যেগুলো এখানে সোফা আছে, বেড আছে, একটা সেন্টার টেবিল আছে, ওয়ার্ড্রোবটা আছে অনেক বড়, এর সাথে ওয়ার্ড্রোবের মধ্যে হ্যাঙ্গার আছে, ইভেন এখানের মধ্যে কাপড় ঝুলানোরও মানে একটা ব্যবস্থা করা ছিল। মানে হোটেলটা অনেক ভালো ছিল। আর এই অ্যাপার্টমেন্টের বেস্ট পার্ট ছিল এখানে এত ইউটেন্সিলস ছিল, মানে যেগুলো বেসিক যা রান্না করতে লাগে, সসপ্যান থেকে আরম্ভ করে লিড দেওয়া সসপ্যান যেটাতে আমরা ভাত রান্না করেছি, ননস্টিকের কড়াই ছিল, হাতা খুন্তি সব ছিল। তো রান্না করতে আমাদের কোনো প্রবলেম হয়নি। এই আমরা গিয়ে প্রথমে ম্যাগি বানিয়ে খেলাম, দেন রেডি হয়ে বেরো গেলাম একটু আশেপাশে ঘুরে নিতে যে কী আছে। তো আমরা যখন কোথাও যাই, তো আমরা বেসিক্যালি গুগল ম্যাপের উপরে ডিপেন্ড করে আমরা ঘুরতে বেরোই যে সামনে কোথায় যেতে পারি, কি করে যাব। তো প্রথমেই হাঁটতে গেলাম এই পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। আমাদের হোটেলের খুব সামনেই পেট্রোনাস টুইন টাওয়ার, বিকজ ইভেন আমাদের হোটেলের ব্যালকনি থেকেই আমাদের পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যায়। আমরা দুপুরে লাঞ্চ করলাম রুটি সবজি, পুরি সবজি দিয়ে, কারণ আমাদের খাওয়ার মতো আমরা এমন কিছু পাইনি। তো আমরা যখন বাইরে কান্ট্রিগুলোতে ঘুরি, তো তখন একটাই ফিল হয় যে এদের কান্ট্রিগুলো এত নিট অ্যান্ড ক্লিন, এত ডেভেলপ। আমি আশা করি যে আমাদের কান্ট্রিও খুব তাড়াতাড়ি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হবে। বাড়িতে সেই অ্যাপার্টমেন্ট নিয়েছি যখন, তো প্রথমে ওয়াশিং মেশিনে কাপড় ঢুকালাম আর এদিকে রান্না বসালাম। আমাদের জন্য ডাল, ডিম অমলেট আর ভাত করেছি, আর ওর জন্য ওর খাবার রেডি করছি। কারণ তুমি ঘরে থাকো আর বাইরে থাকো, মেয়েদের ঘরের কাজ তো আর এটা থেকে তো আর ফাঁকি দেওয়া যাবে না। আর আমরা ইন্ডিয়া থেকে যাওয়ার সময় আমাদের অলমোস্ট 5-6 কেজির আমাদের শুধু খাওয়ার জিনিসই ছিল, যেটার মধ্যে ডাল, চাল, ওর জন্য সবজি, লবণ, বিস্কিট, মোটামুটি আমাদের বেসিক খাওয়ার জন্য আমাদের কিছু প্রবলেম যেন না হয়, আমরা সব কিছু অলমোস্ট ক্যারি করে নিয়ে গেছি। 7 মান্থের বেবিকে নিয়ে যখন বেরোচ্ছি, তো এইসব জিনিস তো ক্যারি করতেই হবে, আর কোনো আদার অপশানও নেই। দেন আমাদের জন্য তো এই ডালের সম্ভাসের জন্য আমি রেডি করছি, কারণ বাইরে আমার মনে হচ্ছে যে মানে আমাদের টেস্টের, বাঙালিদের টেস্টের খাওয়াটা পাওয়া যায় না রে। আর আমরা যে আমাদের বেবিকে নিয়ে ট্রাভেল করেছি 7 মান্থে, তো ও আমাদেরকে টাচুট একটুকু প্রবলেম দেয়নি। আর যেটা ওর সবচেয়ে বেশি প্রবলেম যে ওর খাওয়াতে নিয়ে, খাওয়ানোটা সবচেয়ে টাফ, যেটা আমি শুধু রান্না করেছি ও খাইয়েছে, দেন ও ঘুমিয়ে পড়েছে। আর এইটা হলো বাইরের ভিউ, এই ভিউটার জন্যই মানে ওয়ার্দি, মানে আর এই সাইড থেকে দেখা যাচ্ছে, বলেছিলাম পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যায় আমাদের অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।